1500 শতাব্দীর মাঝামাঝি সময়ে আনুমানিক 1440 থেকে 1459 সালের মধ্যে বিখ্যাত সুফি সাধক ও বীর যোদ্ধা খান জাহান আলী এই মসজিদটি নির্মাণ করেন। তৎকালীন সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহের আমলে তিনি এই অঞ্চলে খলিফাতাবাদ নামের একটি সমৃদ্ধ নগর রাষ্ট্র গড়ে তুলেছিলেন। সুন্দরবনের কোল ঘেঁষে গড়ে ওঠা এই দুর্গম অঞ্চলের জঙ্গল পরিষ্কার করে রাস্তা, দিঘি এবং অসংখ্য চমৎকার স্থাপত্য তৈরি করেন তিনি। যার মধ্যে এই মসজিদটি ছিল প্রধান। মসজিদটির নাম 60 গম্বুজ হলেও এর ভেতর ও উপরে মোট গম্বুজের সংখ্যা 81টি। এর ছাদের উপরে প্রধান সারিতে আছে 4টি কোণাকার সহ মোট 77টি গম্বুজ এবং 4 কোণে 4টি মিনারের উপর রয়েছে আরো 4টি গম্বুজ। ধারণা করা হয় মসজিদের ভেতরে ছাদ ধরে রাখা 60টি পাথরের স্তম্ভ বা খাম্বা থেকে লোকমুখে এটি প্রথমে 60 খাম্বা এবং পরবর্তীতে বিবর্তিত হয়ে 60 গম্বুজ নামে পরিচিতি পায়। তুগলক স্থাপত্য শৈলীর প্রভাবে থাকা এই মসজিদটি পোড়ামাটি লাল ইটের এক অসাধারণ সৃষ্টি। এর দেয়ালগুলো প্রায় 8.5 ফুট পুরু, যা একে প্রচন্ড গরমের মধ্যে ভিতরের পরিবেশ ঠান্ডা রাখতে সাহায্য করে। মসজিদটির দৈর্ঘ্য প্রায় 160 ফুট এবং প্রস্থ প্রায় 108 ফুট। কালো পাথরের 60টি খাম্বা পুরো ছাদের ভার বহন করে রয়েছে। পশ্চিম দেয়ালে মোট 11টি চমৎকার কারুকার্য খচিত মিহরাব রয়েছে। পূর্ব দেয়ালে 11টি এবং উত্তর ও দক্ষিণে 7টি করে মোট 25টি খিলানযুক্ত দরজা রয়েছে। এই অসাধারণ প্রাচীন স্থাপত্য ও খান জাহান আলীর তৈরি ঐতিহাসিক খলিফাতাবাদ নগরের গুরুত্ব বিবেচনা করে জাতিসংঘ শিক্ষা ও বিজ্ঞান সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কো একে বিশ্ব দরবারে সম্মানিত করে 1985 সালে। ইউনেস্কোর নবম অধিবেশনে এই ঘোষণা দেওয়া হয়। মসজিদটি এবং এর আশেপাশে প্রাচীন শহরটিকে ঐতিহাসিক মসজিদের শহর বাগেরহাট হিস্টোরিক মস্ক সিটি অব বাগেরহাট হিসেবে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তালিকার 321তম ঐতিহ্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। ইউনেস্কোর মতে এটি 15 শতকের মুসলিম স্থাপত্য ও মানব বসতি স্থাপনের এক অনন্য ও অসামান্য নিদর্শন, যা দক্ষিণ এশিয়ার সমৃদ্ধ ইতিহাসকে ধারণ করে আছে। বাগেরহাটের 60 গম্বুজ মসজিদ বাংলাদেশের মধ্যযুগীয় স্থাপত্যের অন্যতম সেরা এক নিদর্শন। এটি কেবল একটি ধর্মীয় উপাসনার লয়ই ছিল না, বরং সে আমলে দক্ষিণবঙ্গের শাসনের কেন্দ্র ও সামাজিক উন্নয়নের একটি বড় কেন্দ্রবিন্দু ছিল।